কাছে আবদার করেছেন, আমি আপনাকে ফেরত দিব না। আমি যতটুকু পারি আপনার জন্য মেহনত করব। ইদ্রিস পয়গম্বর গো, আপনি আমার গলা ঠেসা ধরুন, আমি সোজা উড়াল দিয়া আজরাইলের সদর দপ্তরের কাছে নিয়ে যাব। আজরাইলের সদর দপ্তরের কাছে নিয়ে আপনাকে আমি একটা জায়গার মধ্যে দাঁড় করাইয়া রাখবো। দাঁড় করাইয়া রেখে আমি আজরাইলের সঙ্গে দরবার করব, কথাবার্তা বলবো। কথাবার্তা বলে দেখি আপনার হায়াতটা বাড়ান যায় কিনা। কয় তা বলে খারাপ না, একটা পরামর্শ তো আইছে, কি কোন ঠিক কিনা। ইদ্রিস আলাইহিস সালাম আসমানের ওই বন্ধুর গলা ঠাইসা ধরছেন। আসমানের ফেরেশতা উড়াল দিয়া সোজা ভাইজান আজরাইলের সদর দপ্তরের কাছে নিয়ে গেল। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সদর দপ্তরের কাছে নিয়ে যাওয়ার পরে আসমানের ফেরেশতা ডেকে বলে, বন্ধু গো, আপনি সামনে যায়েন না, কথাবার্তা যা বলা লাগে আমি বলবো। আপনি আজরাইলের সদর দপ্তরের পিছনে দাঁড়াইয়া থাকুন, আমি গিয়ে কথাবার্তা বলি। ভাইজান আসমানের ওই ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে সালাম দিয়ে বলে, ভাইজান আপনার সঙ্গে আমার কথা আছে। আজরাইল দেখে বলে, তাড়াতাড়ি বলেন, সময় আমার হাতে নাই, ডিউটি আছে। কথা কোন ঠিক কিনা। খালি মুলা দিয়ার হিজলা আসে না, সারা পৃথিবীতে যায়, ওনার ডিউটি আছে না, ডিউটি আছে। সাধারণত আমরা অল্প দায়িত্ব পাইলে কত ডিউটি, কত ব্যস্ততা, সময় নাই পরে আসো। একটার জায়গায় দুইটা, দুইটার জায়গায় তিনটা লাগায়। কথা কোন ঠিক কিনা। 10টা কথা কইয়ে 12টায়, কত ব্যস্ততা। সামান্য একটু দায়িত্ব পাওয়ার পরে এত ব্যস্ততা। আর হযরত আজরাইল গোটা পৃথিবীর দায়িত্ব তার কবজার মধ্যে। আল্লাহু আকবার বলেন। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আজরাইল ডেকে বলেন, যা বলবেন তাড়াতাড়ি বলেন, ডিউটি আছে হাতে, আমার সময় কম। আসমানের ফেরেশতা ডেকে বলেন, আজরাইল ভাই, জমিনে একজন নবী আছে ইদ্রিস, আপনি কি জানেন? কহা জানি। ওনার হায়াতটা একটু বাড়ানো যায় না। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আজরাইল ডেকে বলেন, কি আশ্চর্য ব্যাপার, আপনি কেন ইদ্রিসের হায়াতটা বাড়াইতে কোন? আপনি আসার ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে মেসেজ দিয়েছে, ফরমান জারি করেছেন ইদ্রিসের জান কবজ করার জন্য। আমি আমার সালের মধ্যে দেখি আজ ইদ্রিসের জান কবজ করা লাগবে আমার সদর দপ্তরের পিছনে। কিন্তু ইদ্রিসের জমিনে আমার লিস্টি বলে আমার সদর দপ্তরের পিছনে। আমি এখন করব কি, টেনশন হয়ে গেলাম। আমি জানি ইদ্রিস জমিনে, কিন্তু কাগজের মধ্যে, সাটের মধ্যে আছে আমার সদর দপ্তরের পিছনে। আসমানের ফেরেশতা বন্ধু ডেকে বলে, ও আজরাইল ভাই, ইদ্রিস পয়গম্বর তুমি আমার কাঁধে ভর করে এই মাত্র আপনার সদর দপ্তরের পিছনে দাঁড়ায় আছে, একটু হায়াতটা বাড়াইতে যায়। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আজরাইল ডেকে বলেন, কি আশ্চর্য ব্যাপার, আমি যাইতাম জমিনে, ইদ্রিস দেখি এখন জায়গা মতো, চাট অনুযায়ী সময় মতো হাজির।